প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকুরেট ইংলিশ জোনে স্বাগত জানাই। উই ফোকাস অন অ্যাকুরেসি ইন ইংলিশ। আজ আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এবছরের ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আর বরাবরের মতোই সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করব এবং রং অ্যান্সারগুলো অ্যানালাইসিস করব, যাতে করে আপনারা ধীরে ধীরে এক্সপার্ট হতে পারেন। ওকে, লেটস গো। প্রথম প্রশ্নটি, in literature point of view refers to, সাহিত্যে point of view বলতে বোঝায় ক the conclusion of a story, খ the arguments in a story, গ who is telling the story and through whose eyes the reader see the events, ঘ the opinion of the protagonist of a story. Correct answer হবে গ who is telling the story and through whose eyes the reader see the events. অর্থাৎ আমরা কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করলে পেয়ে যাব, সাহিত্যে পয়েন্ট অফ ভিউ দৃষ্টিকোণ বলতে বোঝায় কে গল্পটি বলছে এবং কার চোখের মাধ্যমে পাঠক ঘটনাগুলো দেখছে। এটি বর্ণনাকারীর অবস্থান নির্ধারণ করে, যা ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ বা থার্ড পার্সন হি, শি, দে এটসেট্রা হতে পারে। চলুন রং আনসারগুলো অ্যানালাইসিস করি। ক দ্য কনক্লুশন অফ এ স্টোরি, গল্পের উপসংহার, এটি গল্পের শেষ অংশকে নির্দেশ করে, বর্ণনার পদ্ধতিকে নয়। খ দ্য আর্গুমেন্টস ইন এ স্টোরি, এটি গল্পের ভেতরে যুক্তিতর্ককে বোঝায়, বা পয়েন্ট অফ ভিউ নয়। ঘ দ্য অপিনিয়ন অফ দ্য প্রোটাগনিস্ট, এটি শুধুমাত্র নায়কের মতামত, বর্ণনা দৃষ্টিকোণ নয়, কাজেই অপশনগুলো হবে না। 2 নম্বর প্রশ্নটি অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ইডিয়ম cry over spilt milk is synonymous to, অর্থাৎ প্রবাদ বাক্য cry over spilt milk এর সমার্থক হলো ক to feel sorry or sad about something that has already happened, খ to regret for the spilt milk, গ to desire to have more milk, ঘ to request to heat the milk at a low temperature. Correct answer হচ্ছে ক to feel sorry or sad about something that has already happened. Correct answer analysis করি। Cry over spilled milk একটি ইডিয়ম যার অর্থ হলো এমন কিছু নিয়ে আফসোস করা যা ইতিমধ্যে ঘটে গেছে এবং যা পরিবর্তন করা সম্ভব নয়, অর্থাৎ যা ঘটে গেছে তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। খ to regret for the spilled milk, এই শব্দটি আক্ষরিক অর্থের কাছাকাছি হলেও ইডিএম এর প্রকৃত ভাব প্রকাশে অপশন ক অর্থাৎ এটাই অধিকতর সঠিক। গ টু ডিজায়ার টু হ্যাভ মোর মিল্ক, এটি আরো দুধ পাওয়ার ইচ্ছাকে বোঝায়, যা অপ্রাসঙ্গিক। ঘ টু রিকোয়েস্ট টু হিট দ্য মিল্ক অ্যাট এ লো টেম্পারেচার, এটি দুধ গরম করার নির্দেশকে দেয়, যার সাথে এই প্রবাদের কোনো সম্পর্ক নেই। Question number 3. Which of the following is a correct sentence? নিচে কোনটি সঠিক বাক্য? ক We lived in an apartment that overlooking a beautiful lake. খ We lived in an apartment overlooked a beautiful lake. গ We lived in an apartment overlooking a beautiful lake. ঘ We lived in an apartment that was overlooked a beautiful lake. Correct answer analysis করলে দেখা যাবে গ We lived in an apartment overlooking a beautiful lake. আমরা একটি চমৎকার হ্রদ সংলগ্ন অ্যাপার্টমেন্টে বাস করতাম। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করি। এই বাক্যে ওভারলুকিং একটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, যা অ্যাপার্টমেন্ট নাউনটিকে বর্ণনা করছে। ওভারলুকিং এ বিউটিফুল লেক অংশটি মূলত হুইচ ওভারলুকড এ বিউটিফুল লেক এর সংক্ষিপ্ত রূপ রিডিউসড রিলেটিভ ক্লজ। এখানে অ্যাপার্টমেন্ট নিজেই হ্রদটির দিকে মুখ করে আছে, তাই এটি অ্যাক্টিভ সেন্স প্রকাশ করে। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। ক We lived in an apartment that overlooking a beautiful lake. That এর পর একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন, যেমন overlook, কিন্তু এখানে নেই।
ডি শুধুমাত্র ওভারলুকিং বসতে পারে না। খ We lived in an apartment overlooked a beautiful lake. এখানে ভার্বের পর দুটি রূপ পরপর বসেছে যা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। ঘ We lived in an apartment that was overlooked a beautiful lake. এটি প্যাসিভ ভয়েসের গঠন তৈরি করে যার অর্থ দ্বারা অ্যাপার্টমেন্টটি কেউ দেখছিল, যা অর্থহীন। Question number 4. Identify the sentence that shows correct use of verb. ক্রিয়া সঠিক ব্যবহার সম্পন্ন বাক্যটি চিহ্নিত করো। ক The patients were gave blood by some students. খ The injured person sent to hospital last night. G Another bridge will make over the Podda River. Gh The students wrote their term papers without making any errors because they had been provided with detailed guidelines. আমরা যদি কারেক্ট অ্যান্সার দেখি তাহলে অ্যান্সারটা হবে ঘ The students wrote their term papers without making any errors because they had been provided with detailed guidelines. ছাত্রছাত্রীরা কোনো ভুল ছাড়াই তাদের টার্ম পেপার লিখেছিল কারণ তাদের বিস্তারিত নির্দেশিকা প্রদান করা হয়েছিল। কারেক্ট অ্যান্সারটা অ্যানালাইসিস করি। এবারে ভার্বের ব্যবহার সঠিক। প্রথম অংশটি সিম্পল পাস্ট টেন্সে আছে wrote এবং দ্বিতীয় অংশটি পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস had been provided হিসেবে ব্যবহৃত হয়েছে, যা নির্দেশ করে যে লেখার আগেই তাদের নির্দেশিকা দেওয়া হয়েছিল, কাজেই এই অংশটি সঠিক। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। ক The patients were gave blood, এটা প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন হয়, কাজে এখানে গিভ তো হতে পারে না। খ The injured person sent to hospital, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছিল, তাই এটি প্যাসিভ হওয়া উচিত। was sent হবে তাহলে। গ Another bridge will make, সেতুটি নিজে নিজে তৈরি হতে পারে না, এটি প্যাসিভ হওয়া উচিত, সেটা হলে হয়তো হবে will be made, কাজে এগুলো এই অপশনগুলো ভুল। Question number 5. Did you believe what he said? তুমি কি সে যা বলেছিল তা বিশ্বাস করেছিলে? The underlined or bold word what he said is, চিহ্নিত অংশ what he said হলো an adjective clause, খ a noun clause, গ an adverbial clause, ঘ none. Correct answer হচ্ছে খ a noun clause. Correct answer analysis করি। What is said অংশটি এখানে believe ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি যে ক্লজ কোনো বাক্যে নাউনের মতো কাজ করে, যেমন সাবজেক্ট বা অবজেক্ট হওয়া, তাকে নাউন ক্লজ বলা হয়। বিলিভকে কি হোয়াট দিয়ে প্রশ্ন করলে এই অংশটি উত্তর হিসেবে পাওয়া যায়, তাই এটি একটি নাউন ক্লজ। রং অ্যানালাইসিস করি। An adjective clause এটি কোনো নাউন বা প্রনাউনকে বর্ণনা করে না। গ an adverbial clause এটি ক্রিয়া কখন, কোথায় বা কিভাবে ঘটে তা প্রকাশ করে না। ঘ none যেহেতু এখানে একটি সঠিক উত্তর দেওয়া আছে, তাই এটা এই অপশনটা এখানে প্রযোজ্য না, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা নাউন ক্লজই হবে। অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো তো এই বাক্যে প্রকাশ ঘটছে না, যে এই বাক্যগুলো দেওয়া আছে, তাই এখানে এটি প্রযোজ্য, এগুলো প্রযোজ্য নয়। Question number 6. The teacher was angry dash the students for cheating in the exam hall. পরীক্ষা হলে নকল করার জন্য শিক্ষক ছাত্রদের প্রতি রাগান্বিত ছিলেন। A suitable preposition for the sentence is, বাক্যটির জন্য উপযুক্ত preposition হলো ক on, খ with, গ by, ঘ to. Correct answer হবে with. Correct answer analysis করি। এটি একটি appropriate preposition এর ব্যবহার, সাধারণত কারোর উপর রাগান্বিত হওয়া বোঝালে angry with someone ব্যবহার করা হয়, আর কোনো বিষয়ে রাগান্বিত হলে angry at something ব্যবহৃত হয়। যেহেতু এখানে স্টুডেন্টস ব্যক্তি এর কথা বলা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টস যেহেতু ব্যক্তি রূপ, তাই উইথ ব্যবহারটাই সঠিক। রং আনসার অ্যানালাইসিস করি। অন, অ্যাংরি অন ইংরেজিতে প্রচলিত নয়,
বাই এটি সাধারণত কারো দ্বারা কোনো কাজ হওয়া বোঝায়। টু এটি সাধারণত অভিমুখে বা দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়। কাজে এই প্রেপোজিশন গুলো এখানে সঠিক নয়। Question number 7. Question number 7. In poetry, alliteration refers to কবিতায় alliteration বলতে বোঝায় ক translation of a poem from one language to the another. খ occurrence of the same letter or sound at the beginning of adjacent words. গ allusions in a poem. ঘ repetition of the same line in a poem. Correct answer হচ্ছে occurrence of the same letter or sound at the beginning of adjacent words. Correct answer analysis যদি করি, alliteration বা অনুপ্রাস হলো একটি সাহিত্যিক অলঙ্কার বা ফিগার অফ স্পিচ যেখানে পাশাপাশি বা কাছাকাছি থাকা শব্দগুলোর শুরুতে একই অক্ষর বা ধ্বনির পুনরাবৃত্তি ঘটে। যেমন আরেকটা উদাহরণ দেখি আমরা, 7 slithering snakes. 7 slithering snakes বাক্যটা alliteration অনুপ্রাস এর উদাহরণ কারণ পাশাপাশি কয়েকটা শব্দের শুরুতে একই ধ্বনি বা অক্ষর বারবার এসছে। শব্দগুলোর অর্থ দিকে তাকাই, 7 7 slithering মানে সরসর করে পেঁচিয়ে পেঁচিয়ে হামাগুড়ি দিয়ে চলা, সাপের মতো চলা। আর snakes তো সাপ, অর্থাৎ সাতটি সাপ সরসর করে হামাগুড়ি দিয়ে চলছে। এখানে অনুপ্রাস, তাহলে alliteration কোথায়? বাক্যের তিনটি শব্দই s বা স ধ্বনি দিয়ে শুরু। 7 slithering snakes, এই s ধ্বনির পুনরাবৃত্তি বাক্যটিকে শ্রুতিমধুর করে এবং অনুপ্রাস বা alliteration তৈরি করেছে। কাজে আমি আশা করি আপনারা alliteration সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবেন। রং আনসার গুলো অ্যানালাইসিস করি। ট্রান্সলেশন, এটা তো এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা বোঝায়। allusions, এটি কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান বা ঘটনার পরোক্ষ উল্লেখকে বোঝায়। রিপিটিশন, একই লাইনের পুনরাবৃত্তিকে রিফ্রেইন বলা হয়, alliteration নয়। Question number 8. Which one shows incorrect use of modals? নিচে কোনটি মডেল এর ভুল ব্যবহার দেখাচ্ছে? ক They used to travel by bus before buying a car. খ We were used to walking because we did not have a car. G She would rather reads a book than watches television. G My father used to walk to his office until his retirement. Correct answer হচ্ছে she would rather reads a book than watches television. Correct answer analysis যদি আমরা করি, would rather একটি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। would rather এর পর সর্বদা ভার্বে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ আমরা সবাই জানি যে মডেল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের V1 ফর্ম বা বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্ম যদি বসে তার বেস ফর্মের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয় না। মডেলে পরে যে বেস ফর্ম হবে তার সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয় না। তাহলে সঠিক বাক্যটি হবে she would rather read a book than watch television. রং আনসারগুলো অ্যানালাইসিস করে, used to travel অতীত অভ্যাস বোঝাতে used to প্লাস verb base form, এটা তাহলে সঠিক, ভুল নয়। খ were used to walking কন্টিনিউয়াস ফর্মে অতীতের অভ্যস্ততা হওয়া বোঝাতে be used to প্লাস verb ing সঠিক। ঘ used to walk এটাও অতীতে নিয়মিত অভ্যাস প্রকাশ করছে, যা সঠিক। কাজেই এইগুলো আলোচ্য প্রশ্নটির অ্যান্সার হতে পারে না। Question number 9. Choose a suitable word or phrase to complete the following sentence. The students and the teachers dash in Milestone School building were rescued by the firefighters. অর্থাৎ ফায়ারফাইটাররা মাইলস্টোন স্কুল ভবনে আটকে পড়া ছাত্র শিক্ষকদের উদ্ধার করেছে। এখানে এই ড্যাশে কি হবে? ক stranded, খ were stranded, গ have stranded, ঘ will be stranding. কারেক্ট অ্যান্সার হচ্ছে stranded. কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করে এখানে stranded বা
আটকে পড়া শব্দটি একটি past participle হিসেবে ব্যবহৃত হয়ে স্টুডেন্টস অ্যান্ড টিচার্সদের অবস্থা বর্ণনা করছে। এটি একটি reduced relative clause who were stranded এর সংক্ষিপ্ত রূপ। সম্পূর্ণ বাক্যটির মূল ভার্ব হলো were rescued। কাজেই শুধু stranded যেটা আছে সেটাই হচ্ছে appropriate answer। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। were stranded যদি এটি ব্যবহার করা হয় তবে বাক্যে দুইটি মেইন ভার্ব were stranded এবং were rescued হয়ে যাবে, যা ভুল। হ্যাঁ, দুটি ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারে না, হ্যাঁ, বেস রূপে। গ have stranded এটি প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ ভয়েস, যা এখানে অর্থপূর্ণ নয়। will be stranding এটাও ভবিষ্যৎ অবস্থা বোঝায়, যা উদ্ধার কাজে past এর সাথে এখানে সঙ্গতিপূর্ণ নয়। কাজে এগুলো এই একটি অপশনও হবে না। Question number 10. Which of the following shows the correct use of punctuation marks? নিচে কোনটি punctuation mark বা বিরাম চিহ্নের সঠিক ব্যবহার দেখাচ্ছে? ক let's go to the park they proposed, খ let's go the park they proposed, let's go to the park they proposed, ঘ we watched a movie, visited the zoo and enjoyed a cricket match in the stadium while we were in Dhaka. প্রশ্নটি ছিল which of the following shows the correct use of punctuation marks? অর্থাৎ সঠিক পাঞ্চুয়েশন মার্ক কোন বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক পাঞ্চুয়েশন মার্ক যদি আমরা এই সেন্টেন্সগুলোতে দেখি সেটা হচ্ছে গ, যে সেন্টেন্সটা লেটস গো টু দ্য পার্ক দে প্রপোজড। আমরা অ্যানালাইসিস করলে কারেক্ট অ্যান্সারটা কেন হলো আমরা পেয়ে যাব উদ্ধৃতি চিহ্নে বা কোটেশন মার্কসের ভিতরে বাক্য শেষ হলে কমা ব্যবহৃত হয় যদি পরে রিপোর্টিং ভার্ব থাকে। এছাড়াও লেটার্সের সংক্ষিপ্ত রূপ যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে লেটস লিখতে হয়। বাক্যের শেষে তো অবশ্যই ফুল স্টপ হবে। কাজেই সব অবস্থান থেকেই গ যে বাক্যটা সেই বাক্যটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। অন্যান্য বাক্যগুলো কেন ভুল বিরাম চিহ্ন কেন ভুল ব্যবহৃত হয়েছে আমরা একটু দেখি। ক লেটস গো এখানে অ্যাপোস্ট্রফি নেই, এভাবে লেটস হয় না, ফুল স্টপ নেই বাক্যের শেষেও। খ লেটস গো দ্য পার্ক এখানে এটি প্রশ্নবোধক বাক্য নয়, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন ভুল। হ্যাঁ, এখানে বাক্যটা গ্রামাটিক্যালও ভুল, লেটস গো টু দ্য পার্ক হবে, কাজে এটা দুই দিক থেকেই ভুল। ঘ মুভ ভিজিটেড এখানে মুভের পর কমা প্রয়োজন ছিল এবং বাক্যের শেষে ফুল স্টপ নাই, কাজেই এই ঘ অপশনটাও সঠিক নয়। Question number 11. Which one completes the following sentence correctly and meaningfully? If the students had followed the instructions, যদি ছাত্ররা নির্দেশনাগুলো অনুসরণ করত, ক they will not make the mistakes, খ they would not make the mistakes, গ they would not have made the mistakes, ঘ they made the mistakes. কারেক্ট অ্যান্সার হচ্ছে গ they would not have made the mistakes, তার ভুলগুলো করতো না। আমরা আসুন অ্যানালাইসিস করি কারেক্ট অ্যান্সারটা। এটা থার্ড কন্ডিশনালের উদাহরণ। থার্ড কন্ডিশনাল গঠন হলো ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড অর মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভিত্তি ফ্রম। যেহেতু ইফ অংশে হ্যাড ফলোড পাস্ট পারফেক্ট আছে, তাই পরবর্তী অংশে অবশ্যই উড নট হ্যাভ মেড, এটি এখানে কারেক্ট হবে। রং আনসার গুলো আমরা অ্যানালাইসিস করি। কতে ছিল দে উইল নট, এটি ফার্স্ট কন্ডিশনালের গঠন, এটা হবে না। খ দে উড নট মেড, উডের পর সরাসরি পাস্ট পার্টিসিপল বসে না, হ্যাভ প্রয়োজন ছিল, কাজে এটিও হবে না। ঘ দে মেড, এটি কোনো শর্তযুক্ত বাক্যের সঠিক পরিণতি প্রকাশ করে না, অর্থাৎ স্ট্রাকচারালি এটা ভুল। Question number 12. The teacher said to me, did you submit your assignment before the deadline? The indirect narration of the speech is, শিক্ষক আমাকে বললেন তুমি কি সময়সীমার আগেই তোমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলে?
ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা হবে এখানে দেখি কি কি আছে ক দ্য টিচার আস্কড মি ডিড আই সাবমিট মাই অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন খ The teacher said to me if I submitted your assignment before the deadline. Go. The teacher asked me had I submitted my assignment before the deadline. Go. The teacher asked me if I had submitted my assignment before the deadline. তো এই বাক্যগুলো বিশ্লেষণ করলে কারেক্ট অ্যান্সার ঘ আসবে দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন আমরা অ্যানালাইসিস করে সেটা পেয়ে যাব ইন্টারগেটিভ সেন্টেন্সকে ইন্টারেক্ট করার সময় সেটের পরিবর্তে আস্কড ব্যবহৃত হয় বা ইনকোয়ারিড ব্যবহৃত হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আস্কড ব্যবহার করি আর সাহায্যকারী ভার্ব ডিড দিয়ে শুরু হয় লিঙ্ক ওয়ার্ড হিসেবে ইফ বা ওয়েদার বসবে অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন যদি হয় তাহলে ইফ বসে বা ওয়েদার বসে আর ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হলে ডব্লিউএস কোয়েশ্চেন বসে এটা তো আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টের স্পিচটি সিম্পল পাস্টে থাকায় পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ টেন্স পরিবর্তন হয় পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে এখানে পাস্ট পারফেক্ট হ্যাড সাবমিটেড রূপান্তরিত হয়েছে এবং প্রশ্নবোধক বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যায় অর্থাৎ ইনডাইরেক্টে ইন্টারগেটিভ ব্যবহৃত হয় না বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যায় তাহলে সব দিক থেকে বিবেচনা করলে ঘ বাক্যটাই সঠিক অন্য বাক্যগুলো ছিল ক ডিড আই সাবমিট এটা পরবর্তীতে প্রশ্নবোধক কাঠামো রাখা যায় না সেই খ ছিল সেই টু মি ইফ এখানে আস্কড ব্যবহার করা বাধ্যতামূলক ছিল গ হ্যাড আই সাবমিটেড এখানে ই বা ওয়েদার নেই এবং বাক্যটি তখনও প্রশ্নবোধক কাঠামোতে রয়ে গেছে কাজে এগুলো অ্যাবসলিউটলি রং আনসার্স Question number 13. The Mother in Manbel is a poem বা কতে আছে a novel, খতে হচ্ছে a poem, গতে হচ্ছে an essay, ঘতে হচ্ছে a short story. Mother in Manville এটা আসলে a short story, একটা ছোট গল্প। আমরা যদি কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস করি মাদার ইন ম্যানভেল হলো বিখ্যাত আমেরিকান লেখিকা মার্জোরি কিনান রলিংস এর লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ছোট গল্প শর্ট স্টোরি রং আনসার অ্যানালাইসিস নোবেল পোয়েম অ্যান এসে এই সাহিত্যকর্মটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় আর যেগুলো রং আনসার কোয়েশ্চেন নাম্বার 14 14 এ আসলে একটা প্যাসেজ দেওয়া ছিল এবং এই প্যাসেজ থেকে তিনটা বা চারটা প্রশ্ন এসছে আমি এগুলোকে সাজিয়েছি 14A 14B 14C ইত্যাদি দিয়ে চলুন আগে আমরা একটু প্যাসেজটা পড়ি রিড দ্য excerpt অর্থাৎ উদ্ধৃত অংশটা পড়ো of Martin Luther King Jr.'s speech and answer. Which statements agrees with the text? The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself in exile in his own land. So we have come here today to dramatize a shameful condition. তাহলে এই অপশনগুলো যেটা দেওয়া আছে আমরা একটু অপশনগুলো দেখি the black people live in an island of an ocean. American black people are deprived of their fundamental rights. The Negro are aggressive people. Negro people enjoy a drama. প্রশ্নটা আমরা আরেকটু দেখি যে which statement agrees with the text অর্থাৎ এই টেক্সটের সাথে এই চারটা যে স্টেটমেন্ট দেওয়া আছে এটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমরা যদি এই স্টেটমেন্টটা পড়ি তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে খ আমেরিকান ব্ল্যাক পিপল আর ডিপ্রাইভড অফ দেয়ার ফান্ডামেন্টাল রাইটস কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি the excerpt says they are not still free and suffer from segregation and discrimination in American society. এই উদ্ধৃত অংশে বলা হয়েছে যে তারা এখনো স্বাধীন নয় এবং আমেরিকান সমাজে সেগ্রিগেশন ও ডিসক্রিমিনেশনের শিকার। This directly
suppose the idea of being deprived of fundamental rights এটা সরাসরি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথাই বোঝায় কাজে এই স্টেটমেন্টটাই খতে দেওয়া যে স্টেটমেন্টটা এটাই এখানে রাইট অ্যান্সার রং অ্যান্সারগুলো অ্যানালাইসিস করি কতে island of an ocean lonely island of poverty is a metaphor not a literal island lonely island of poverty আসলে এখানে একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এটা আসলে বাস্তব কোনো দ্বীপ নয় Got the aggressive people. The text discusses oppression, not aggressiveness. অর্থাৎ যে টেক্সটটা আলোচনা করেছে তার রিপ্রেশন অপারেশন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আক্রমণাত্মক স্বভাব নিয়ে নয় অ্যাগ্রেসিভনেস নিয়ে নয় আচ্ছা ঘ এনজয় ড্রামা Dramatize a shameful condition means highlight the injustice not enjoying drama অর্থাৎ এইখানে যে ড্রামাটাইজ ব্যবহার হয়েছে এটা আসলে অন্যায়কে জোরালোভাবে তুলে ধরা এখানে কোনো নাটক উপভোগ করা এটা বোঝাচ্ছে না বা মিন করছে না আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন 14 দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল Manacles is synonymous to Manacles শব্দটির সিনোনিম কোনটি হবে memoirs ornaments shekels managers Manacles এর appropriate synonym এখানে আসলে shekels যদি আমরা correct answer analysis করি তাহলে পেয়ে যাব Manacles means restraints used to bind someone like handcuffs or shackles অর্থাৎ ম্যানিকলস মানে কাউকে বেঁধে রাখার শৃঙ্খল বাঁধন যেমন হাতকড়া বা শেকল সো শেকলস ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম তাই শেকলসটাই হচ্ছে সবচেয়ে কাছাকাছি সিনোনিম এখানে রং আনসারগুলো অ্যানালাইসিস করি মেমোরিজ আর লাইফ রাইটিংস নট রেস্ট্রেন্টস মেমোরিজ হলো স্মৃতি কথা এগুলো বাঁধন নয় অর্থাৎ শৃঙ্খল করার কিছু নয় অর্নামেন্টস আর decorations not chains ornaments তো হলো সাজসজ্জার বিষয় এখানে শৃঙ্খল নয় managers are people who manage unrelated in meeting অর্থাৎ ম্যানেজার্স হল ব্যবস্থাপক অর্থগতভাবে এখানে সম্পর্কযুক্ত নয় এখানে আর কাজে এগুলো রং অ্যান্সার্স 14 সি আমি ভাগ করেছি এ বি সি এগুলো দেওয়া ছিল না 14 কয়েকটা প্রশ্ন দেওয়া ছিল আচ্ছা প্রশ্নটা ছিল দ্য অপোজিট ওয়ার্ড ফর সেগ্রিগেশন ইজ সেগ্রিগেশন শব্দটির অ্যান্টোনিম কোনটি ক ইনক্লুশন খ ড্রামাটাইজেশন গ অপারেশন ঘ ডিসক্রিমিনেশন কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনক্লুশন কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি segregation means separating groups the opposite idea is bringing them together inclusion segregation মানে আলাদা করে রাখা বিপরীত ধারণা হলো একসাথে অন্তর্ভুক্ত করা অর্থাৎ ইনক্লুশন এই জন্যই ইনক্লুশনটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্টোনিম রং অ্যান্সারগুলো যদি আমরা অ্যানালাইসিস করি Dramatization means presenting something dramatically, not the opposite of separation. Dramatization মানে নাটকীয়ভাবে উপস্থাপন বিচ্ছেদের বিপরীত নয় Oppression means নিপীড়ন নির্যাতন not an opposite of segregation এখানে segregationের অ্যান্টোনিম নয় ঘ discrimination closely related to segregation not opposite discrimination segregationের সাথে সম্পর্কিত ধারণা সিনোনিম কাছাকাছি সিনোনিম কিন্তু অ্যান্টোনিম নয় 14d the word exile refers to exile বলতে কি বোঝায় ক an American dictator খ a dramatist গ an oust leader who is imprisoned in his or her own country ঘ someone who is forced to leave his her own country and live in another country Correct answer হচ্ছে someone who is forced to leave his her own country and live in another country. Correct answer analysis যদি করে exile means being forced to live away from one's homeland, often by authority or circumstances.
এক্সাইল মানে নিজ দেশ ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র বাস করা, অনেক সময় কর্তৃপক্ষ বা পরিস্থিতির কারণে। It can refer to the person or the state of being sent away. এটি ব্যক্তি বা নির্বাসিত অবস্থা থেকে বোঝাতে পারে। রং আনসারগুলো যদি অ্যানালাইসিস করি, ক আমেরিকান ডিক্টেটর, নট দ্য মিনিং অফ এক্সাইল, এটি এক্সাইলের অর্থ নয়। ড্রামাটিস্ট, এ প্লে রাইট, আনরিলেটেড, এখানে ড্রামাটিস্ট হলো নাট্যকার, এটার সাথে সম্পর্কহীন। গ ইমপ্রিজেন্ট ইন ওন কান্ট্রি, দ্যাট ইজ ইমপ্রিজনমেন্ট নট এক্সাইল, অর্থাৎ নিজ দেশে বন্দী থাকা ইমপ্রিজনমেন্ট, এক্সাইল তো তাহলে এখানে হতে পারে না। Question number 15. The word sweltering means, অর্থাৎ sweltering শব্দের অর্থ হলো uncomfortably cold, discriminating, hallucinating, uncomfortably hot. Correct answer হচ্ছে uncomfortably hot. Correct answer analysis যদি করি, sweltering শব্দটির অর্থ হলো চরম বা অসহ্য গরম, তাই uncomfortably hot অস্বস্তিকর গরম এর সঠিক অর্থ প্রকাশ করে। রং আনসারগুলো যদি অ্যানালাইসিস করি, ক আনকমফোর্টেবলি কোল্ড, অস্বস্তিকর ঠান্ডা, এখানে এটা মানানসই তো হবেই না অবশ্যই। খ ডিসক্রিমিনেটিং, বৈষম্যমূলক, এটাও সঠিক নয়। গ হ্যালুসিনেটিং, অবাস্তব কিছু দেখা, এগুলো কোনোটিতে চরম গরম বোঝায় না, কাজে এগুলো রং অ্যান্সার। Question number 16. Choose a pair of words and phrases to complete the following sentence. They dash the station by the time the train dash. ট্রেনটি পৌঁছানোর সময়ের মধ্যেই তারা স্টেশনে পৌঁছে যাবে। এখানে পেয়ার অফ ওয়ার্ডস বা ফ্রেজ কি কি হতে পারে? উইল হ্যাভ রিচড, অ্যারাইভস কতে দেওয়া আছে, খতে উইল হ্যাভ রিচড, অ্যারাইভড খতে দেওয়া আছে, গতে রিচ অ্যারাইভিং, ঘতে উইল হ্যাভ বিন রিচড, ইজ অ্যারাইভড। কারেক্ট আনসার হলো ক উইল হ্যাভ রিচড আর অ্যারাইভস। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাব। ভবিষ্যতে একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়ে থাকলে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আর বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট সিম্পল, তাই উইল হ্যাভ রিচড হবে আর এখানে অ্যারাইভস হয় সঠিক পেয়ার এখানে ক অপশনটাতে। রানার্স অ্যানালাইসিস করে অ্যারাইভড বাই দ্য টাইম এর সাথে ফিউচার পারফেক্ট থাকলে অন্য অংশটি পাস্ট সিম্পল হয় না, প্রেজেন্ট ইনডেফিনিট হয়। গ রিচ অ্যারাইভিং, এটা ব্যাকরণভাবে এটা তো কোনো মতেই হতে পারে না। গ উইল হ্যাভ বিন রিচড, এটি প্যাসিভ ভয়েস যা এখানে অপ্রয়োজনীয়। শেষ প্রশ্নটি বা 17 নম্বর প্রশ্নটি, কোয়েশ্চেন নাম্বার 17. Choose a suitable connector for the following text. Many believe that success depends only on intelligence, dash, consistent effort and discipline play a much more important role in becoming a successful person in life. অনেকে মনে করেন সফলতা শুধু বুদ্ধিমত্তার উপর নির্ভর করে, ড্যাশ, প্রকৃতপক্ষে জীবনে সফল হতে ধারাবাহিক প্রচেষ্টা এবং বিশৃঙ্খলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের সাথে আমি বাংলা করে দিয়েছি, অনেক প্রশ্নের সাথে বাংলা করে দিয়েছি, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। মূল প্রশ্নপত্রে শুধুমাত্র ইংরেজি প্রশ্নটাই ছিল। এখানে কানেক্টর ইউজ করতে বলেছে, such as খ in fact, গ consequently, ঘ in spite of। কারেক্ট অ্যান্সার হবে in fact, প্রকৃতপক্ষে। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি, যখন কোনো পূর্ববর্তী ধারণার বিপরীতে বা অতিরিক্ত জোর দিয়ে প্রকৃত সত্য প্রকাশ করা হয় তখন in fact বা indeed ব্যবহৃত হয়। এখানে প্রথম বাক্যের ধারণাকে আরো পরিষ্কার করতে in fact সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। রং আনসার অ্যানালাইসিস করলে দেখি আমরা কত ছিল such as, উদাহরণ দিয়ে ব্যবহৃত হয়, উদাহরণ দিতে ব্যবহৃত হয়। কনসিকুয়েন্টলি এটা পরিণতি বা কোনো কিছু ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। ইন স্পাইট অফ সত্ত্বেও বোঝাতে ব্যবহৃত হয়, যা এখানে সঙ্গতিপূর্ণ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইংরেজি প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।